ভাই আজকে বিবি কুন্ডু নয়, আজকে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের অ্যাডমিশনের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের মানে দুর্ধর্ষ অঙ্কগুলো নিয়ে চলে এসেছে। অঙ্ক নয় ভাই, অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট। তুমি বলবে দাদা এই অ্যাডজাস্টমেন্টের বাইরে যদি অঙ্ক আসে অ্যাডমিশনে, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট যদি বাইরে এর অঙ্ক আসে আমাকে বলো। এইচএসসি যদি এর বাইরে অঙ্ক আসে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের অ্যাডমিশনের, বলে না 25% অফ কম্বাইন্ড ক্যাপিটাল, 1/5 অফ টোটাল ক্যাপিটাল, প্রপোর্শনাল ক্যাপিটাল, এগুলো সব শেখাবো ভাই। একটা ভিডিওতে দেখে নাও, এই ভিডিওতে সব শেখাবো। চারটে জিনিস শেখাবো, চারটে জিনিস অ্যাডমিশনের। প্রথম জিনিস বলছে ভাই প্রপোর্শনাল ক্যাপিটাল। এই প্রপোর্শনাল ক্যাপিটালটা কি জিনিস? প্রপোর্শনাল ক্যাপিটালটা দেখে নাও। বলছে যখন নিউ পার্টনার, ধরো কোনো নিউ পার্টনার ঢুকছে তোমার ফার্মে, কত শেয়ার নিয়ে 1/6, আমি সাপোজ হচ্ছে লেট ইট বি 1/6 শেয়ার নিয়ে ঢুকছে তোমার ফার্মে। ওর বলেছে প্রপোর্শনাল ক্যাপিটালে ওর ক্যাপিটালটা দেবো। আমরা পার্টনার্স ক্যাপিটাল করি কি করি না এরকম ভাবে? তাহলে আমাদের এখানে ক্যাপিটাল লিখতে হয় কি হয় না? এইখানটাতে আমরা ক্যাপিটাল লিখি যে নতুন ঢোকে। এই ক্যাপিটালটা তো আমার দেওয়া থাকবে না, এই দেওয়া থাকবে নাটা থাকবে কি করে সেটাই আমরা বের করা শিখে নেব। কিভাবে আমরা বের করব প্রপোর্শনাল ক্যাপিটাল যদি দেওয়া থাকে? দেখে না ভাই, বলছে কম্বাইন্ড ক্যাপিটাল। কম্বাইন্ড ক্যাপিটাল বলতে কোনটা ভাই? কম্বাইন্ড ক্যাপিটাল বলতে কোনটা? এই যে ব্যালেন্স শিটের যে দুটো অ্যামাউন্ট আছে, ধরো এ বি সি, এ বি সি, এই যে কম্বাইন্ড ক্যাপিটাল বলতে ধরো এইখানে একটা অ্যামাউন্ট আছে, এইখানে একটা অ্যামাউন্ট আছে, ওটা কি বললে কি টু ব্যালেন্স সিডি বললে কি, ওটা কি বলে কি টু ব্যালেন্স সিডি বললে কি এই দুটোকে যোগ করলাম, কি করলাম এই দুটোকে যোগ করলাম প্লাস করলাম, সেটাকে বলছি কম্বাইন্ড ক্যাপিটাল ইনটু রেসিপ্রোকাল অফ ওল্ড পার্টনার। রেসিপ্রোকাল অফ ওল্ড পার্টনার কি বলেছে? রেসিপ্রোকাল অফ ওল্ড পার্টনার। এটা কিভাবে বের করব? দেখো তোমার রয়েছে রেসিপ্রোকাল অফ ওল্ড পার্টনার, তো 1/6 হচ্ছে ওর শেয়ারটা। আমি যারা ধরে নিচ্ছি 1 হচ্ছে টোটাল পার্ট, 1 যদি টোটাল পার্ট হয় তাহলে 1 এর 6 হচ্ছে যে নতুন ঢুকছে, তার মানে বাকিটা নিশ্চয়ই কাদের? ওদের দুজনের আছে, এ আর বি এর আছে। তার মানে হচ্ছে এটা 5 এর 6। এই 5 এর 6টাকে রেসিপ্রোকাল ওল্ড পার্টনার বলতে এই 5 এর 6টা কি হয়ে যাবে? উল্টে যাবে, 6 এর 5। তার মানে ধরলাম আমি, ধরো এখানে ধরো 20,000 আছে, এখানে 20,000 আছে, তাহলে 20 করে 40,000 টাকা হলো। প্রথম স্টেপ 1 40,000 টাকা ইনটু কি বলেছে? রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল কি করে বের করলাম? এটা উল্টে গেল, এটা এখানে চলে এলো, এটা নিচে চলে এলো, ইনটু 6/5 করলাম, যেটা বের হবে 5 8 40, এই 6 যা 48,000 বেরিয়ে গেল। ঠিক আছে, এরপরে কি করব? নিউ পার্টনার্সের ক্যাপিটালটা কিভাবে বের করব? টোটাল ক্যাপিটাল ইনটু নিউ পার্টনার শেয়ার। কি বলেছে? টোটাল ক্যাপিটাল ইনটু নিউ পার্টনার শেয়ার। টোটাল ক্যাপিটাল কত বেরিয়ে গেল ভাই? আমার 48,000 বেরিয়ে গেল। কত বেরিয়ে গেল? 48,000। এরপরে কি করব? কার শেয়ারটা বের করব? নতুন পার্টনার। কি বলেছি? টোটাল কি বলেছে? টোটাল ক্যাপিটাল ইনটু নিউ পার্টনার শেয়ার। নিউ পার্টনার শেয়ার আমার জানা আছে ভাই 1 এর 6, তাহলে 6 8 8,000 টাকা হচ্ছে এ নিয়ে আসছে, এখানে আমার বেরিয়ে গেল হচ্ছে 8,000 টাকা। এইটা হলো প্রথম ট্রিক। প্রথম ট্রিক। সেকেন্ড ট্রিকটা কি আছে বলে দিচ্ছি। সেকেন্ড ট্রিকটা আমি বোর্ডে নোট ডাউন করছি, তোমরা দেখতে থাকো শুধু। এটা কিন্তু অ্যাডমিশনের জন্য, হ্যাঁ এটা অ্যাডমিশন। 2 নম্বর যে অ্যাডজাস্টমেন্ট, ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট অ্যাডমিশনের একদম মাথায় পুরো ঢুকিয়ে দেবো ভাই। ভয় কিসের? ডর কিসকা है? जो डर गया वो मर गया। চলো 2 নম্বর অঙ্ক বলেছে, দেখো এটা ভালো করে বোঝো, যে নতুন পার্টনার যে ক্যাপিটাল দিচ্ছে সেই ক্যাপিটালের অনুযায়ী বাকি দুজনেও পাবে। যে নতুন পার্টনার ক্যাপিটাল দিচ্ছে তার ক্যাপিটাল অনুযায়ী বাকি দুজনে পাবে। কিভাবে পাবে? এবার বলবে দাদা কিভাবে পাবে? নিয়মটা আমি বলে দিই। নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইনটু রেসিপ্রোকাল অফ হিজ শেয়ার, প্রথম নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ, ডিভাইডেড দ্য টোটাল ক্যাপিটাল ইন নিউ রেশিও। Any balance, 3 number step, any balance debit or credit surplus or deficiency is transferred to cash account or current account. এবার বলবে দাদা মাথার উপর দিয়ে তোমার হেলিকপ্টারের মতো চলে গেল, কি হবে? এরোপ্লেনের মতো চলে গেল। আরে আমি আছি তো বোঝানোর জন্য। পার্টনার্স ক্যাপিটালের যে অ্যাকাউন্টটা খুলো সেটা মনে করে দেখো। আমি লেট ধরলাম 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, 1 লাখ টাকা, মানে দুজনের ব্যালেন্স আছে 1.5 লাখ 1 লাখ, আর যে নতুন এসছে সে দিচ্ছে 1 লাখ টাকা। আচ্ছা
এরপর আমরা 1 লাখ টাকা এখানে ব্যালেন্স করলাম, এইখানে ব্যালেন্স করলাম, এখানেও ব্যালেন্স করলাম। এটা তোমরা সবাই যেন ব্যালেন্স করতে, ব্যালেন্স এরকম ভাবে করতে হবে। বলেছি এ যে টাকাটা দেবে, মানে সি, বি এ, সি যে টাকাটা দেবে সেই টাকাটা অনুযায়ী এরা দুজনে পাবে। কিভাবে পাবে? দেখো 1 লাখ টাকা দিচ্ছে, আমি ধরলাম ওল্ড রেশিও 3:2, নিউ রেশিও 3:2:1। ভালো করে বোঝো ভাই, 1 লাখ টাকা যে নতুন আছে সে দিচ্ছে, আমি ফর্মুলা কি, নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমি লিখে দিয়েছি, ইনটু রেসিপ্রোকাল অফ হিজ শেয়ার। তাহলে ওর শেয়ার কত? 1/6, 1/6। রেসিপ্রোকাল মানে উল্টোটা, তাহলে 6/1, তাহলে কত হচ্ছে? 6 লাখ টাকা। তার মানে আমার স্টেপ 1 কমপ্লিট, স্টেপ 1 আমার কমপ্লিট। স্টেপ 2, ডিভাইডেড দ্য টোটাল ক্যাপিটাল ইনটু নিউ রেশিও। এই যে টোটাল ক্যাপিটাল বেরিয়ে গেল, এই ক্যাপিটালটা কি বলেছে? নিউ রেশিওতে দিয়ে দাও, নিউ রেশিওতে দিয়ে দাও তিনজনকে। তাহলে 3/6, 2/6, 1/6, 3 লাখ, 2 লাখ, 1 লাখ, 3 লাখ, 3 লাখ, 2 লাখ, 1 লাখ। এরপর বলেছে দেখো, যদি কোনো শর্টেজ হয় ডেবিটে বা ক্রেডিটে, তাহলে কি বলে আসবে? হয় ক্যাশ বলে আসবে, না কারেন্ট বলে আসবে। ঠিক আছে, আমার এখানে 3 লাখ আছে, এখানে 1.5 লাখ আছে, তার মানে শর্টটা পড়বে নিশ্চয়ই এই জায়গাটাতে। তাহলে 3 লাখ যদি এদিকে বেশি হয়, তাহলে 3 লাখ টাকা আমি এদিকে লিখে দিলাম, 3 লাখ টাকা। এখানেও 3 লাখ টাকা লিখে দিলাম। তাহলে এইখানে 2 লাখ টাকা, এখানে বেশি, তাহলে 2 লাখ টাকা এখানেও লিখে দিলাম। এরপরে দেখো ভাই, আমি কি বলছি, 3 লাখ টাকা বলছে, তাহলে এখানে শর্ট পড়ছে কত টাকা? 1.5 লাখ টাকা। এখানে শর্ট পড়ছে কত? 1.5 লাখ টাকা। এটা আমি কি বলে লিখবো? বাই ব্যাংক বলে লিখতে পারি, বা কারেন্ট অ্যাকাউন্ট বলে লিখতে পারি। বাই ব্যাংক বলে লিখতে পারি, বা কারেন্ট অ্যাকাউন্ট বলে লিখতে পারি। পারি কি পারি না? আবার এখানে দেখো 2 লাখ টাকা আছে, এখানে আবার এখানেও শর্ট পড়ছে 1 লাখ টাকা। তাহলে এখানে কি লিখবো? বাই ব্যাংক বা কারেন্ট অ্যাকাউন্ট, এটাও হতে পারে। এবার এমনও হতে পারে ভাই, 2 লাখ টাকা ধরো এখানে ব্যালেন্স বেরোলো, এখানে 1 লাখ টাকা আছে, তারপরে এইখানে আমার কি বেরোবে? এইখানে আমার কম বেরোবে, এইখানেও টু ব্যাংক বা কারেন্ট অ্যাকাউন্ট বলে লিখতে পারি। যে কোনো একটা, যেটা বলবে সেটা লিখবো। ব্যাংক বলতে পারে ব্যাংক লিখবো, কারেন্ট বলতে পারে কারেন্ট লিখবো। ফর্মুলা হচ্ছে নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইনটু রেসিপ্রোকাল অফ হিজ শেয়ার। এই যে ফর্মুলাটা, এটা করলাম ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ করলাম ডিভাইড দ্য টোটাল ক্যাপিটাল ইনটু নিউ রেশিও, নিউ রেশিও ভাগ করলাম, 3 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা। এরপরে বলে যেটা শর্ট পড়বে ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট বলে আমি ট্রান্সফার করব। এই যে শর্টটা, আরে হয়ে গেছে ভাই। ভয় কিসের? ফিয়ার। ফিয়ার মানেটা কি বলতো? ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল মানে হচ্ছে আমাদের রং ইমাজিনেশন, আমরা ভেবে ফেলি কঠিন। আরে যে জিনিস তুমি আগের থেকে ভেবে নেবে যে আমি করে দেবো, তোমাকে কেউ আটকাতে পারবে না। আরে তোমরা করবে না তো কারা করবে? আর পরীক্ষা কিছুদিন, কালকে টেস্ট পেপারে পেজ আসছে, মোস্ট রিকোয়েস্টেড পেজ 527 পেজ ডানবো, কালকে 527 পেজ। এখন ভাই 3 নম্বরটা, এইটা খুব সুন্দর, মানে দুর্দান্ত অঙ্ক, মাখন। 1/5, 1/4 এমনি দেওয়া থাকে টোটাল ক্যাপিটাল। টোটাল ক্যাপিটালের উপরে 1/5 বা 1/4 এরকম দেওয়া থাকে। নিউ পার্টনার ব্রিং ইন ক্যাপিটাল টু দ্য এক্সটেন্ট অফ 1/5 or 20% অফ দ্য টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম। এটা কি করব দাদা? মাথাটা ঘুরে গেল। কি করবো এবার? নিউ ক্যাপিটাল, নিউ পার্টনার যে সে টাকা পয়সা কিছু নিয়ে আসেনি, এবার কি করে নিয়ে আসবো দাদা? আরে দাদা আছে তো, এখানে 1.5 লাখ টাকা হচ্ছে, তো এখানে 1 লাখ টাকা হচ্ছে, সাপোজ হচ্ছে, এখানে আরো রিজার্ভ ফিজার্ভ প্রফিট এন্ড লস যা যাবতীয় গুডউইল ফুডউইল যা আছে আমি ধরছি না। এখানে আমার জায়গাটা ফাঁকা রেখেছি, এইখানেও ফাঁকা, এইখানেও ফাঁকা, এইখানেও ফাঁকা। তাহলে 1.5 লাখ টাকা ভাই এখানেও আসবে, আর 1 লাখ টাকা এখানে আসবে, কারণ এটা আমি ব্যালেন্স করছি। এখানে 1.5 লাখ আর এখানে 1 লাখ। ঠিক আছে, এরপর বলেছি কি কম্বাইন্ড ক্যাপিটাল। ফর্মুলা কি? কম্বাইন্ড ক্যাপিটাল ইনটু নিউ পার্টনার শেয়ার। কম্বাইন্ড ক্যাপিটাল, তাহলে 1.5 লাখ আর 1 লাখ প্লাস করব, কত হচ্ছে? 2.5 লাখ। প্লাস করলাম নিউ পার্টনার শেয়ার। আমি ধরে নিলাম নিউ পার্টনার শেয়ার কেন ধরতে যাব? আমার দেওয়া আছে নিউ পার্টনার শেয়ার 1/5, অথবা দেওয়া থাকতে পারে 20%। 20/100, 2/5 তাহলে হচ্ছে 1/5, 1/5 হচ্ছে 1/5 শেয়ার ইনটু রেসিপ্রোকাল অফ অল পার্টনার শেয়ার। রেসিপ্রোকাল অফ অল পার্টনার শেয়ার মানেটা কি? 1 হচ্ছে টোটাল পার্ট, 1 হচ্ছে সবারই, 3 জনের মিলে 1। তার মধ্যে 1/5 হচ্ছে তোমার যে নতুন ঢুকছে সি ধরে নাও, তাহলে সি এর 1/5 যদি হয়
আর টোটাল যদি এ প্লাস বি প্লাস সি যদি এক হয় তাহলে বলতে পারবে এ প্লাস বি কত? তাহলে 1 মাইনাস 1 এর 5 করলে আমার বেরিয়ে যাবে এ প্লাস বি এর মান, তাহলে বেরিয়ে যাবে হচ্ছে 4 এর 5। এটা কি বলছে? রেসিপ্রোকাল। আরে দাদা রেসিপ্রোকালটা যখনই দেবে না তখন 2 করে ঘুরিয়ে দেবে। কি করে? 2 করে ঘুরিয়ে দেবে। দেখো 4 এর 5 আছে, তাহলে কি করবে? 5 এর 4, 5 5 কেটে গেল, 4 দিয়ে কেটে দেবো এটাকে। তাহলে 4 দিয়ে কাটলে তোমার কত হচ্ছে? এটা তোমার 4 দিয়ে কাটতে হবে। 4 6 24, 4 6 24, 4 2 8, 4 5 20, তোমার হচ্ছে 62,500 নাকি? 5 4 6 24 10, 24 10, 4 2 8, 2 20, 4 5 20, হ্যাঁ ঠিক আছে 62500। এটা বেরিয়ে গেল আমার হচ্ছে নিউ পার্টনারের যে অ্যামাউন্টটা 62500। তাহলে এখানেও 62500, এখানেও 62500, এখানেও 62500। ব্যাপারটা বুঝতে পারলাম? এই দুটোকে প্লাস করলাম ইনটু 1 এর 5 ওর শেয়ারটা, মাইনাস করলাম এইটা। এরপর বলবে দাদা একটা শর্ট ট্রিক বলো। আরে আমি এসে যখন একটা শর্ট ট্রিক না বলে যাই, শর্ট ট্রিক তো বলতেই হবে। দেখো তোমাদেরকে যখনই বলবে টোটাল ক্যাপিটাল, যখনই নামটা করবে টোটাল ক্যাপিটাল, এইটা যখনই নামটা উল্লেখ থাকবে ভাই সাহাব, ভাই টি। আর যদি বলে দেয় 1/4, 1/5 অফ দ্য টোটাল ক্যাপিটাল, 1/4 অফ দ্য টোটাল ক্যাপিটাল, 1/5 অফ দ্য টোটাল ক্যাপিটাল, তাহলে কি করব? সোজা হিসাব। এটা কিছুই করতে হবে না, এটা কিছুই করতে হবে না। আমি শর্ট ট্রিক বলে দিচ্ছি। 2,50,000 ধরে বেরোলো প্লাস করে, তোর মাকে দিয়ে দিচ্ছে 1 এর 5 টোটাল ক্যাপিটাল, 1 এর 5 টোটাল ক্যাপিটাল। তাহলে তোমরা কি করবে? 1 এর 5টাকে এক ঘর কমিয়ে দেবে, 1 এর 4। যদি বইয়ে দেওয়া থাকে 1 এর 6 অফ টোটাল ক্যাপিটাল, তাহলে কি কত করবে? 1 এর 5। আবার যদি দেওয়া থাকে 1 এর 7 টোটাল ক্যাপিটাল, তাহলে কত করবে? 1 এর 6। মানে যত বইয়ে দেওয়া থাকবে টোটালটা ক্যাপিটালটা করে এক ঘর কমিয়ে দেবে। যদি বলে 20%, তখন 20/100 মানে 2 এর 1 এর 5, তারপর 1 এর 5 যদি বইয়ে দেওয়া থাকে এখানে, তারপর আমার কি করতে হবে? এক ঘর কমিয়ে দিতে হবে। টোটাল ক্যাপিটাল মানে হচ্ছে এক ঘর কমিয়ে দাও শুধু। শর্ট ট্রিক হচ্ছে এইটা, আর লং ট্রিক কনসেপ্ট হচ্ছে এইটা। বুঝতে পারছিস না? বুঝতে পারিনি? যদি না বুঝতে পারো তাহলে আমি কমেন্টে অবশ্যই জানো। তোমরা কমেন্ট করো, মনটা ভালো লাগে, সত্যি দিলদার তোমরা আছো। লাস্টের যেটা আছে, লাস্টেরটা একদম সোজা দিয়েছে। এই চারটে ভালো করে দাও। এই চারটের মধ্যে অ্যাডজাস্টমেন্ট যদি ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দেয় তো ভাই এই চারটে রেখে দেবে। আর কোনো এইচএস এর অ্যাডমিশনে যদি এরকম ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট ছাড়া অন্য কোনো অ্যাডমিশন দেয় তাহলে বলবে, কমেন্টে জানাবে দাদা আসেনি কমন। ভিডিওটা বেশি লং করবো না, 4টে এন্ট্রি অ্যাডমিশনে, 4টে এন্ট্রির মধ্যে কমন আসবেই। যদি অ্যাডজাস্টমেন্ট ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট অ্যাডমিশন এরকমই আসবে। New partner will pay 25% of adjusted capital of a old partners বা combined capital। এখানে যদি বলা যায় adjusted বা combined capital। দেখো ভাই এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও তো। এই জিনিসটা কিন্তু একটু কঠিন আছে, ভালো করে বোঝো। কঠিন আছে? হ্যাঁ কঠিন আছে। কিভাবে? আরে ভাই কঠিন নেই অঙ্কটা, শুধু ক্যাপিটালে যে অ্যামাউন্টগুলো থাকবে দুজনের ব্যালেন্স শিট করে অ্যামাউন্ট বেরোয় তো। তোমরা তখন বলবে না দাদা যে আমরা রিজার্ভ দিইনি, গুডউইল দিইনি, বাকি সব কিছু না দিয়ে আমরা শুধু এই ক্যাপিটাল অ্যামাউন্টগুলো প্লাস করে এইখানকার ক্যাপিটাল অ্যামাউন্টগুলো প্লাস করে 25% করে দিয়েছি, বা 1/5 টোটাল ক্যাপিটাল করে দিয়েছি, বা ওই যে সারপ্লাস ডেফিসিয়েন্সি করে দিয়েছি। সবটা প্লাস করবে এখানে, মাইনাস করবে এইখানে। এই যে এই ব্যালেন্সটা এটা আসবে, টু ব্যালেন্স সিডি, এই ব্যালেন্সটা নেবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক এতগুলো যা করলাম কিন্তু, নাহলে পুরোপুরি ভুল হয়ে যাবে ভাই। দেখো 2.5 লাখ টাকা হচ্ছে টোটাল প্লাস করে। এটা কঠিন আছে দাদা। কিভাবে কঠিন আছে? আরে বাবা ক্যালকুলেটরটা একটু টক করে টিপে দিলেই কঠিনটা সোজা হয়ে যাবে। 25% করে দাও রে ভাই, 100 সেকেন্ডে গেল ব্যাস। 25 এ তোমার হচ্ছে 625, তো যেটা আসছে তোমার 62500 করে দাও। 62500 করে দাও, 62500 করে দাও, 625 এখানেও 62500 করে দাও, 62500 করে দাও। আরে ভাই অঙ্ক শেষ। এটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট অ্যাডমিশনের অঙ্ক ছিল। তোমরা এবার বলবে কালকে 527 পেজের জন্য রেডি থাকো ভাই, জবরদস্ত ফুল জোশ নিয়ে